সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনে আসছিলাম মসজিদ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে। প্রথম পর্ব আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঘরের মধ্যে অবস্থান করা আর মসজিদের মধ্যে অবস্থান করা, থাকা, সময় কাটানো, দুইটা কি সমান? কি বলেন, দুইটা কি সমান? কখনো সমান নয়। মসজিদের মধ্যে সময় কাটানো এটা অত্যন্ত ফজিলতের কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। নামাজের আগে বা পরে মসজিদের মধ্যে অবস্থান করার মধ্যে রয়েছে অনেক অনেক ফজিলত। তার মধ্যে এক নম্বর ফজিলত হলো মসজিদের মধ্যে অবস্থান করলে নামাজের আগে অথবা পরে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই ব্যাপারে সন্দেহ এবং আশা থাকে, কিন্তু ফেরেশতাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো মসজিদে অবস্থান করলে, সময় কাটালে ফেরেশতাদের দোয়া, এক নম্বরে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। যেমন হাদিসের মধ্যে আসছে, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাতিন মা লাম ইউহদিথ আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। আল্লাহর নবী বলেন, তোমাদের ওই ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করতে থাকে যেই ব্যক্তি মসজিদে আসার পর ওযু ভাঙ্গার আগ পর্যন্ত যেই ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে এই বলে, আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে থাকার জন্য, মসজিদে অবস্থান করার জন্য নামাজের আগে পরে কিছু সময় হলেও নামাজের আগে এসে মসজিদে অবস্থান করা, আবার নামাজের সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হওয়া একেবারে ঠিক নয়। কারণ নামাজের পরে আল্লাহর রাসূলের অনেক শিখানো দোয়া আছে, সেগুলি অন্তত পরে আমরা মসজিদ থেকে বের হব। আর এগুলো করতে বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে কিছু দোয়া হলেও কিছু সময় অবস্থান করলে আল্লাহ তাআলা আমাদের জন্য ফেরেশতাদের দোয়া পাওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে ঘুমানো, খাওয়া দাওয়া করা জায়েজ কি? একটা প্রশ্ন আমাদের। তাবলীগ জামাতের ভাইয়েরা মসজিদে গিয়ে ঘুমায়, মসজিদের মধ্যে অবস্থান করে, আমরা অনেকে দেখতে পারি না, অনেকে আমরা এটা অন্য দৃষ্টিতে দেখি। আসলে কি এটা জায়েজ কি? অপ্রয়োজনে মসজিদে থাকা, খাওয়া, ঘুমানো সম্পূর্ণ নিষেধ। অপ্রয়োজন, প্রয়োজন ছাড়া আপনি গিয়ে মসজিদে কেন ঘুমাবেন? প্রয়োজন ছাড়া আপনি কেন মসজিদে গিয়ে খাবার খাবেন? এটা সম্পূর্ণ নিষেধ। যদি ইবাদতের বিঘ্ন সৃষ্টি হয় তাহলে এই কাজ থেকে বিরত থাকতে হবে, আর যদি ইবাদতের বিঘ্ন সৃষ্টি না হয় তাহলে এই কাজ করা যাবে। হানাফি মাযহাব এর ফকিহগণ বলেছেন, ইতিকাফের নিয়ত ছাড়া কেউ মসজিদের মধ্যে অবস্থান করতে পারবে না। একমাত্র ইতিকাফের নিয়তেই মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। তার কারণ হলো এই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকির আজকারের করার জন্য, তালিম তারবিয়াতের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। এই জন্য ইতিকাফে নিয়ত করতে হবে। মসজিদে যখন প্রবেশ করব তখন আমরা নিয়ত করব, হে আল্লাহ, যতক্ষণ থাকি ততক্ষণ আমরা ইতিকাফে নিয়ত করব। আমরা যতক্ষণ থাকি ততক্ষণ তোমার সন্তুষ্টির জন্য আমরা থাকব। এটাই হলো ইতিকাফ। এই জন্য মসজিদের সম্মান রক্ষা করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা এটা একমাত্র তার অন্তরে তাকওয়া আছে বলে প্রমাণ করে, তাকওয়া আছে বলে তার বহিঃপ্রকাশ। আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা, মসজিদের প্রতি আদব রক্ষা করা, মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা ইঙ্গিত বহন করে এই ব্যক্তির অন্তরের মধ্যে কি আছে? তাকওয়া আছে। এই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা এটা এই কথা বোঝায় যে এই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, এই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে। মসজিদে অবস্থানের 2 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে অবস্থান করলে নামাজের আগে অথবা পরে কিছু সময় হলো স্থিরভাবে মসজিদের মধ্যে বসে থাকলে, ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে বসে থাকলে দুনিয়ার কেউ খুশি হোক বা না হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার বস একটু সময় দিলে খুশি না হোক, হবে হোক বা না হোক, কিন্তু খুশি হয় কি? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। আমাদের এখানে সেখানে অনেক অযথা সময় হয়, এ ব্যাপারে আমাদের কোনো হিসাব নেই, কিন্তু মসজিদের মধ্যে এসে যদি 1 মিনিট 2 মিনিট সময় বেশি হয়ে যায় তাহলে অনেক জবাবদিহি করতে হয়। এরকম হয় কিনা? এরকম অনেক হয়। ইমাম সাহেবের সূরাটা যদি একটু বড় হয়ে যায়, আমাদের কাজে অনেক লস হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাচ্ছে, এমন প্রশ্নও আসে। কিন্তু দেখা যায় অন্যান্য কাজে অনেক সময় ব্যয় করে, অন্যান্য কাজে অনেক সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু মসজিদের মধ্যে সময় একটু ব্যয় করলেই বিভিন্নভাবে আমাদের অন্তরের মধ্যে প্রশ্ন উঠে। মসজিদের মধ্যে সামান্য একটু সময় বসলে দুনিয়ার মানুষ খুশি হোক বা না হোক, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন দেখেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদা লিস-সালাতি ওয়াজ-যিকরি ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম। কোন মুসলমান ব্যক্তি যখন নামাজের জন্য অথবা আল্লাহর কোন জিকির আজকার করার জন্য মসজিদের মধ্যে কিছু সময় অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে খুশি হন যেমনি ভাবে প্রবাস থেকে কোনো ব্যক্তি যখন আত্মীয় স্বজনের কাছে আসে অথবা প্রবাসী ব্যক্তির কাছে কোনো যখন আত্মীয় স্বজন যায়, প্রবাসী ব্যক্তি আত্মীয় স্বজনকে পেয়ে, আত্মীয় স্বজন প্রবাসী ব্যক্তিকে পেয়ে যেরকম ভাবে খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম ভাবে খুশি হন যদি মসজিদের মধ্যে এসে কিছু সময় অবস্থান করে বসে। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন, অহংকার করেন, খুশি হয়ে বলেন। হাদিসের মধ্যে আছে, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সাথে মাগরিবের নামাজ আদায় করেছি। নামাজ আদায় করার পর যারা যাওয়ার তারা চলে গেল, আর যারা থাকার তারা মসজিদের মধ্যে থেকে গেল। আল্লাহর রাসূল খুব দ্রুত বেগে আমাদের সামনে উপস্থিত হলেন, এমনকি তিনি হাঁফাতে লাগলেন। তিনি আমাদের সামনে বসলেন, বসে বললেন, আবশিরু হাযা রাব্বুকুম ক্বাদ ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামা। তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রভু এইমাত্র ঘোষণা দিয়েছেন
যেই ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের দরজাগুলির মধ্যে একটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ইউবাহি বিকুমুল মালাইকা, আর আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন আর বলেন উনজুরু ইলা আবিদি, হে আমার ফেরেশতারা তোমরা দেখো, আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা এক নামাজ শেষ করে আরেক নামাজের জন্য তারা অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে এসে খাঁচার পাখির মতো ছটফট করা যাবে না। মসজিদের মধ্যে সময় না থাকলে সময় কোনো অযথা ব্যয় না করে, অথবা আপনার যদি সময় হাতে আছে কোনো কাজ নাই, তাহলে আপনি মসজিদে বসে থাকেন, আপনার সওয়াব হবে, আল্লাহ তাআলা খুশি হবেন, আপনাকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো মসজিদে অবস্থান করা হলো আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহর রাসূল সব নামাজের পরে কিছু সময় হলো নামাজের স্থানের মধ্যে বসে থাকতেন। বিশেষ করে ফজরের নামাজের পর তিনি বসে থাকতেন, সূর্য ওঠা পর্যন্ত সেই স্থানে বসে থাকতেন। সুবহানাল্লাহ। এই সময়ের দোয়া, এই সময়ের বৈঠক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তার সেই স্থানে বসে থাকবে, সূর্য ওঠার পর সে 2 রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যখন 2 রাকাত নামাজ পড়ে বাসায় যায়, বাড়িতে যায়, মনে হয় যেন সে একটি পরিপূর্ণ হজ এবং একটি পরিপূর্ণ উমরা করে সে বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ। মনে হয় যেন সে একটি উমরা আর একটি হজ আদায় করে সে বাড়ির মধ্যে ফিরল। সুবহানাল্লাহ। ফজরের পরে সেই স্থানে বসে একটি দোয়া আল্লাহর রাসূল পড়েছেন, সেই স্থানের মধ্যে বসে তিনি একটি দোয়া পড়েছেন, এর ফজিলত অনেক। রাসূলের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সেই স্থানে বাসস্থানের মধ্যে নামাজ পড়ছেন, আর আল্লাহর নবী মসজিদের মধ্যে এসে নামাজ পড়েছেন। নামাজ পড়ে তিনি একটি দোয়া পড়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটা তিনি 3 বার পড়ে তিনি কোনো কাজে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহর নবী হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন তার সেই স্থানে বসে তিনি তাসবিহ তাহলিল আদায় করছেন। আল্লাহর রাসূল এই দোয়া পড়ে তিনি বাহিরে চলে গেলেন, সব কাজ করলেন। করার পর সূর্য যখন উঠল, আল্লাহর নবী বাসায় এসে দেখেন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে বসে তাসবিহ তাহলিল আদায় করছেন। আল্লাহর রাসূল বললেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর কি তুমি একটু ওঠো না? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেরকম ভাবে দেখে গিয়েছেন, আমি এই পর্যন্ত এরকম ভাবে আল্লাহর নামে তাসবিহ তাহলিল আদায় করছি, একবারের জন্য উঠি না। আল্লাহর রাসূল বললেন, হে জুয়াইরিয়া, তুমি শোনো, আমি যখন নামাজ পড়ে এখান থেকে যাই তখন আমি একটি দোয়া 3 বার পড়েছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়া 3 বার পড়েছি। এই দোয়াটার এত ফজিলত, এত ফজিলত, এত সওয়াব তুমি কি জানো? তোমার এতক্ষণ ধরে যত আমল করেছ সবগুলি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার এই দোয়াটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, নিঃসন্দেহে আমার দোয়ার সওয়াব, আমার দোয়ার ফজিলত তোমার পাল্লার চাইতে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ফজরের পর পড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনি যদি ফজরের নামাজ পড়ে সালাম ফিরে চলে যান, তাহলে এই দোয়া, এই সওয়াব, এই ফজিলত আপনি কিভাবে পাবেন? নামাজের আগে পরে মসজিদের মধ্যে কিছু সময় বসা, অবস্থান করা, এটা আল্লাহর রাসূলের সুন্নত। আল্লাহর রাসূল এমনটা করতেন। 5 নম্বর ফজিলত হলো, আপনি যদি মসজিদের মধ্যে অবস্থান করেন তাহলে নামাজের মতোই সওয়াব আপনার আমল নামার মধ্যে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। যেমন বুখারীর মধ্যে আসছে, একদিন আল্লাহর রাসূল এক রাত্রে এশার নামাজ একটু বিলম্ব করে অর্ধরাত্রে গিয়ে পড়লেন। তারপর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের দিকে মনোনিবেশ করলেন। নামাজ পড়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের অপেক্ষা করে তারা নামাজ পড়ে শুয়ে পড়লেন। আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ওয়ালাম তাজালু ফি সালাতিন মুনযু ইনতাযারতুমুহা, তোমরা যতক্ষণ আমার জন্য অপেক্ষা করেছ ততক্ষণ তোমরা নামাজের মধ্যে ছিলে। সুবহানাল্লাহ। যতক্ষণ তোমরা মসজিদের মধ্যে অবস্থান করেছ ততক্ষণ তোমরা নামাজের মধ্যে তোমাদের সময়টা গণ্য করা হয়েছে, তোমাদের আমল নামার মধ্যে নামাজের সওয়াব উঠেছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে এসে ছটফট করা যাবে না। সময় যদি আমার থাকে, কোনো কাজ নেই, দোকানে বসলে বিভিন্ন ধরনের আলোচনা, গীবত, শিকায়েত হবে। বন্ধু বান্ধবদের সাথে বসলে বিভিন্ন গুনাহের কথা আমার মুখ দিয়ে বের হয়ে যাবে, আমার কান দিয়ে দেহের মধ্যে ঢুকবে, মন মস্তিষ্কের মধ্যে ঢুকবে। যদি এমন কিছু সময় যদি আমার থাকে, এই পথে ব্যয় না করে মসজিদে চলে যাই, নামাজের সময় আরো আধা ঘন্টা আছে, তাহলে মসজিদে চলে যাই, গিয়ে সেখানে বসে থাকি। সেখানে বসে থাকলেও লাভ, মসজিদের সাথে সম্পর্ক রাখলেও লাভ, মসজিদে দান করলেও লাভ, মসজিদ উন্নয়নে পরামর্শ দিলেও লাভ, আর মসজিদের মধ্যে এসে মরলেও লাভ। মসজিদে অবস্থান করার কথা বলেছি। এখন মসজিদের মধ্যে যখন অবস্থান করবেন তখন কিছু আদব আছে। বাড়ি বাসার মধ্যে যেরকম ভাবে আমরা অবস্থান করি সেরকম ভাবে তো মসজিদে থাকা যাবে না। কি বলেন, থাকা যাবে? সেরকম ভাবে তো থাকা যাবে না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। তাহলে এখানে কিছু আদব আছে, এখানে কিছু শৃঙ্খলা আছে, শিষ্টাচার আছে, সেগুলি বজায় অবস্থান করলে আমি সওয়াব পাবো, না হয় সওয়াব হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। মসজিদের আদবগুলির মধ্যে 1 নাম্বার আদব হলো, অপবিত্র অবস্থায় মসজিদের মধ্যে থাকা যাবে না। অপবিত্র অবস্থায় থাকা যাবে না। অপবিত্র 2 প্রকার, একটা হলো ছোট, একটা হলো বড়। এমন অপবিত্র ওযু করলে পবিত্র হয়ে যাবে, আরেকটা হলে এমন অপবিত্র ওযু করলে পবিত্র হওয়া যাবে না, বরং গোসল করতে হবে। এই 2 ধরনের অপবিত্রতা থেকে মুক্ত থাকতে হবে। এই 2 ধরনের অপবিত্রতা থেকে পবিত্র হয়ে মসজিদের মধ্যে অবস্থান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণেরা, তোমরা নামাজ পড়বে না নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত অবস্থায় মসজিদের মধ্যে আসা যাবে না। অপবিত্র অবস্থায় দুর্গন্ধ নিয়ে মসজিদের মধ্যে আসা যাবে না। নিজ দেহে অপবিত্র থাকলেও মসজিদে আসা যাবে না। পবিত্র হয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। এটা হলো মসজিদের 1 নাম্বার আদব, শিষ্টাচার। 2 নাম্বার আদব হলো, মসজিদে এসে বসার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করা, যাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। এই 2 রাকাত নামাজ আদায় করা, এটা হলো মসজিদকে অভ্যর্থনা দেওয়ার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য। এটা হলো সুন্নত। আবার কেউ কেউ বলেছেন ওয়াজিব, আসলে বাস্তবিক পক্ষে এটা হলো সুন্নত। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করা কি সুন্নত।
নবীজি বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালিয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। যখন তোমাদের কেউ মসজিদে যায় তাহলে বসার পূর্বে সে যেন 2 রাকাত নামাজ আদায় করে নেয়। যদি জামাত দাঁড়িয়ে যায় অথবা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যেটা আমার জীবনে অনেক দরকার, তাহলে এই অবস্থায় 2 রাকাত নামাজ আপনি যদি এরপরে পড়তে পারেন তাহলে পড়বেন, না হয় জামাতে অংশগ্রহণ করতে হবে, ওই গুরুত্বপূর্ণ কথা আপনাকে শুনতে হবে। যদি সময় থাকে তাহলে আপনি মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, এটা মসজিদের আদব। আর আমাদের মধ্যে তো এমনও আছে অনেকে কোনদিন তাহিয়াতুল মসজিদে একবারের জন্য আদায় করেন, এমন লোক আছে কিনা? এখানে অনেক আছে। মাঝে মাঝে আদায় করবেন, সবসময় আদায় করার জন্য চেষ্টা করবেন। যদি সুন্নত যেহেতু সবসময় আদায় করার জন্য চেষ্টা করবেন, যদি ছুটে যায় তাহলে মাঝে মাঝে হলেও এই তাহিয়াতুল মসজিদ আদায় করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ামুররার রাজুলু ফিল মসজিদি লা ইউসাল্লি ফীহি রাকাতাইন। কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা হলো যে মানুষ মসজিদের মধ্যে আসবে কিন্তু 2 রাকাত নামাজ আদায় করবে না। 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ আদায় করবে না, এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। মসজিদের 3 নম্বর আদব হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা তো মুয়াজ্জিন সাহেবকে অথবা খাদিমকে মসজিদ পরিষ্কার করার জন্য রাখি, এটা তো সিস্টেম অনুযায়ী রাখি। আমরা না করতে পারলে তারা করবে, কিন্তু উচিত হলো প্রত্যেকে মসজিদ পরিষ্কার করার জন্য চেষ্টা করা, কারণ এতে তো গুনাহ নাই। কি বলেন, গুনাহ আছে? মসজিদ পরিষ্কার করলে কেউ আমাকে খারাপ বলবে, বাথরুম পরিষ্কার করলে খারাপ বলতে পারি, অথচ আমি আমার নিজ চোখে দেখেছি, আমরা যেখানে লেখাপড়া করেছি বড় হুজুর তাহাজ্জুদ নামাজ যখন পড়েন তখন তিনি উঠে সর্বপ্রথম গেট লাগান, গেট লাগিয়ে সব যেই বাথরুমগুলির মধ্যে বাথরুমগুলি ছাত্ররা ব্যবহার করে এই বাথরুমগুলি তিনি পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। সকালবেলা যখন আমরা প্রতিদিন যাই, এত সুন্দর করে বাথরুম কে পরিষ্কার করে? হঠাৎ করে একদিন আমরা নিজ চোখে দেখে ফেলেছি যে এই আল্লাহর বান্দা তিনি নিজে গিয়ে ছাত্রদের বাথরুম পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। এতে কি ওনার সম্মান চলে গেছে? কি বলেন, সম্মান চলে গেছে? সম্মান যায়নি, বরং ওনার সম্মান আল্লাহর কাছে বিদ্ধ হয়ে গেছে। এই জন্য মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা মসজিদের আদব সমূহের মধ্যে একটি। এটা কেমন আদব আর এটা আদায় করলে কি ফায়দা? আল্লাহর রাসূল বলেছেন, উরিদাত আলাইয়া উজুর উম্মতি হাত্তাল কাযাতু ইখরিজুহার রাজুলু মিনাল মসজিদি। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের সওয়াবগুলি একদিন আমার সামনে পেশ করা হয়েছে, এমনকি আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করেছে এটার সওয়াবও আমার সামনে উপস্থিত করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে এসে যেখানে কোনো আবর্জনা দেখব সেটা পরিষ্কার করে দেব। কিছু মানুষ আছে দেখবেন এলাকার মধ্যে যারা আগে অনেক খারাপ ছিল, কিন্তু ইদানিং ভালো হয়ে গেছে, হাজী সাহেব হয়ে গেছে। মসজিদের মধ্যে এসে সর্বপ্রথমে বসার আগে টাইলস ঘষে, ময়লা আছে কিনা। যদি ময়লা থাকে মুয়াজ্জিন সাহেবকে অথবা খাদেম সাহেবকে ইচ্ছা মতো বকা করে, আছে কিনা বলেন? আসলে এটা ঠিক না। আমার চোখের দৃষ্টিতে ময়লা পড়েছে, হয়তো পুরো মসজিদ পরিষ্কার করেছে কিন্তু এখানে ময়লা রয়ে গিয়েছে, এটা আমি পরিষ্কার করে আমি এখানে বসবো। যেখানে ময়লা পরিষ্কার থাকবে অপরিষ্কার থাকবে সেখানে আমি পরিষ্কার করে ফেলবো, কারণ এটা মসজিদ। এটা পরিষ্কার করলে আমার ফায়দা হবে, আমার গুনাহ হবে না, আমার সম্মান হবে, আমার সম্মান যাবে না। বুখারীতে এসেছে
এক কালো ব্যক্তি মসজিদ পরিষ্কার করত, কিন্তু ওই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, ওই কালো লোকটা কোথায়? যেই ব্যক্তি মসজিদ পরিষ্কার করত, ওই লোকটা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ওই লোকটা তো মারা গেছে। আল্লাহর রাসূল বললেন, তোমরা কেন আমাকে জানালে না? দুল্লুনি আলা কবরিহি, আসো আমাকে তার কবরটা দেখিয়ে দাও। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে ওই ব্যক্তির কবরের কাছে গিয়ে জানাজা পড়েছেন অথবা ওই ব্যক্তির কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। এই সম্মান কেন? মসজিদ পরিষ্কার করার কারণে। মসজিদ পরিষ্কার করার কারণে আল্লাহর রাসূল নিজেই জিজ্ঞাসা করেছেন, নিজেই তার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করেছেন। 4 নম্বর আদব হলো আজানের পর মসজিদ থেকে বের না হওয়া। আপনি মসজিদের মধ্যে বসছেন, আসছেন, এমন সময় মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আপনি কাজপুর যাবেন, যাওয়া ঠিক হবে না, এখানে নামাজ পড়ে যেতে হবে। আর যদি একান্ত কোনো প্রয়োজন হয়, একেবারে কোনো জরুরি প্রয়োজন হয়, তাহলে যেতে পারবেন। তাছাড়া মসজিদ থেকে আপনি যেতে পারবেন না। আজান দেওয়ার সাথে সাথে নামাজের জন্য আপনাকে এই মসজিদেই প্রস্তুতি নিতে হবে। 6 নম্বর আদব হলো মসজিদের মধ্যে এসেছেন, আরো অনেকক্ষণ থাকবেন, ইচ্ছা আছে, কিন্তু আপনার জরুরত দেখা দিয়েছে, আপনার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, খাওয়ার কিছু প্রয়োজন হয়েছে, অথবা আপনার প্রস্রাব পায়খানার ব্যাগ হয়েছে, আপনি এই প্রয়োজনগুলি সেরে এসে আবার মসজিদের মধ্যে অবস্থান করেন। এটা হলো মসজিদের আদব। 6 নম্বর আদব হলো কাউকে তার জায়গা থেকে উঠিয়ে এখানে না বসা। এটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আপনি সব সময় এই জায়গার মধ্যে নামাজ পড়েন। এখান থেকে একজন নিম্ন শ্রেণীর ব্যক্তি অথবা একজন চাকর এখানে দাঁড়িয়েছে, আপনি তাকে তুলতে পারবেন না। কারণ মসজিদের প্রতিটা কাতার, মসজিদের প্রতিটা মুসল্লি আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকার রাখে। একজন প্রজা, একজন রাজা, তারা একসাথে নামাজ আদায় করবে, কেউ কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দিতে পারবে না। এটা মসজিদের আদব। আল্লাহর রাসূল নিষেধ করেছেন যে মসজিদ থেকে কাউকে কোন জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে বসতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এটা কি জুমার দিন? আল্লাহর রাসূল বললেন, না, এটা জুমা এবং অক্তিয়া যেই কোনো নামাজের সময় এটা কাউকে তার জায়গা থেকে উঠিয়ে এখানে নিচে বসতে পারবে। 7 নম্বর আদব হলো নামাজ আদায়ের জন্য কোন স্থানকে নির্ধারণ না করা। নামাজ আদায়ের জন্য কাউকে কোন স্থানকে নির্ধারণ না করা। মসজিদের মধ্যে একমাত্র ইমাম সাহেবের জন্য জায়গা নির্ধারণ আছে, এমনকি মুয়াজ্জিন সাহেবের জন্য জায়গা নির্ধারণ নাই, কিন্তু আমরা রাখি। যদি ইমাম সাহেবের কোনো অসুবিধা হয়ে যায় তাহলে ওনার অবর্তমানে মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াবে, এই জন্য আমরা ওনার জায়গাটাকে নির্ধারণ করি। এছাড়া মসজিদের সকল মুসল্লির জন্য এই মসজিদের সব জায়গাগুলি সমান অধিকার রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকরাতিল গুরাবি ওয়াফতিরাশিস সাবঈ। আল্লাহর রাসূল নিষেধ করেছেন কাকের মতো ঠুকর দিয়ে তাড়াতাড়ি সেজদা করতে। আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আর আল্লাহর রাসূল মসজিদের মধ্যে এসে চতুষ্পর্যন্ত ন্যায় বাহু বিছিয়ে দিয়ে বসতে নিষেধ করেছেন। আর আল্লাহর রাসূল নিষেধ করেছেন উটের ন্যায় মসজিদের মধ্যে এসে জায়গা নির্বাচন করে বসতে নিষেধ করেছেন। মসজিদের সব জায়গা সব মুসল্লির জন্য সমান, কোনো নির্ধারণ এখানে চলবে না। 8 নম্বর আদব হলো ঘুম আসলে স্থান পরিবর্তন করে দিতে হবে। অনেকে আছে মসজিদের মধ্যে এসে বসে ঘুমাতে থাকে, বাহিরে ঘুম আসে না, কিন্তু মসজিদ তো কল্যাণকর জায়গা, নিরাপদ জায়গা, এখানে আসলে যত ঘুম আছে সব ঘুম এখানে চলে আসে। যে যেখানে থাকবেন ঘুম আসলে জায়গা পরিবর্তন করে দেওয়া, এটা মসজিদের একটা আদব। 9 নম্বর আদব হলো
নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলা, না চলা, হাঁটাফেরা না করা। নামাজি ব্যক্তির সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে গেলে তার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। মোবাইল ফোন চললে যেরকম ভাবে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয়, ঠিক অনুরূপ ভাবে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে কেউ হেঁটে চলে যায়, নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয়। এই জন্য ইসলাম এটাকে অত্যন্ত বড় গুনাহ হিসাবে গণ্য করেছেন। কেমন গুনাহ? আল্লাহর রাসূল বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। যদি কোনো ব্যক্তি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে কি গুনাহ, তাহলে সে 40 বছর হলেও ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো। এটা তার জন্য নামাজি ব্যক্তির স্থান দিয়ে অতিক্রম করার চেয়ে উত্তম। অন্য হাদিসের মধ্যে আসছে, ইদা সাল্লা আহাদুকুম ফালিয়ুসাল্লি ইলা সুতরাতিন ওয়ালিয়াদুনা মিনহা। যখন তোমাদের কেউ নামাজের মধ্যে দাঁড়ায়, একা নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে সে যেন সামনে একটা সূত্রা রাখে। ওই যে কাঠের টুকরাগুলি, কাঠের লাঠিগুলি দেখা যায়, এটা হলো আরবিতে সূত্রা বলা হয়। কি বলা হয়? সূত্রা। একা একা যখন নামাজ দাঁড়াবেন তখন সামনে একটা সূত্রা রেখে দিবেন, যাতে আপনার সামনে দিয়ে কেউ না যেতে পারে, আর গেলেও কোনো গুনাহ হবে না যদি সূত্রা রাখেন। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন তোমাদের কেউ নামাজের মধ্যে দাঁড়ায় সে যেন সামনে একটা সূত্রা রাখে, আর যাতে কেউ তার সামনে দিয়ে অতিক্রম করতে না পারে। আর যদি কেউ তার সামনে দিয়ে অতিক্রম করেও, আল্লাহর রাসূল বলেছেন তার সাথে লড়াই করবে, কারণ তার সাথে শয়তান আছে, তার সাথে শয়তান আছে, তার সাথে তুমি লড়াই করো, তাকে জিজ্ঞেস করবা। সূত্রা হলো একই নামাজের সময় সর্বনিম্ন 1 হাত, 1 হাত পরিমাণের একটা কাঠি অথবা লাঠি নামাজের সেজদার স্থানের সামনে সেটাকে দাঁড় করিয়ে রাখা। কাপড় রাখলে হবে না, সূত্রা রাখতে হবে। কাপড় দিয়ে আপনি রুমাল দিয়ে চলে যাবেন, এটা হবে না। কাঠিরা অথবা লাঠি আপনাকে রাখতে হবে। মসজিদের প্রশস্ততা যদি অনেক বড় হয়, অন্তত 40 হাতের চেয়ে বেশি, তাহলে আপনি 2 হাত 2 কাতার সামনে দিয়ে আপনি সূত্রা ছাড়াই যেতে পারবেন। মসজিদটা যদি বড় হয়, 40 হাতের চেয়ে বেশি বড়, তাহলে আপনি 2 কাতারের সামনে দিয়ে কি সূত্রা ছাড়া যেতে পারবেন, কোনো গুনাহ হবে না। আর যদি 40 হাতের চেয়ে মসজিদটা কম হয়, ছোট হয়, তাহলে আপনি সূত্রা ব্যবহার করতে হবে। সূত্রা ছাড়া তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ নেই। এখন আরেকটি মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে বসে আছে, এখন সে কি করবে? একান্ত কোনো প্রয়োজন যদি হয়, তাহলে সে ডানে অথবা বামে দিয়ে চলে যেতে পারবে। যদি একান্ত কোনো প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন ছাড়া তার সামনে দিয়ে যাওয়া যাবে না, কারণ আপনি চলে যাবেন, আরেকজন তো এই ব্যক্তির সামনে দিয়ে চলাফেরা করবে। এই জন্য এখানে বসে থাকতে হবে। একান্ত প্রয়োজন থাকলে সামনের থেকে ডানে বামে আপনি ক্রস করে আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। 10 নম্বর আদব হলো, মসজিদে এসে মূল্যবান সময়টাকে অযথা নষ্ট করা যাবে না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের আগাম একটি আলামত হলো মসজিদগুলির মধ্যে মানুষ এসে হালকা ধরে বসবে, গল্প করবে, আর তাদের উদ্দেশ্য হলো দুনিয়া কামাই, দুনিয়া তাদের উদ্দেশ্য। লা তুজালিসুহুম, তোমরা তাদের সাথে বসে গল্প গুজব করবে না, কারণ তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদে কিছু বৈধ অবৈধ কাজ আছে। মসজিদে ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের সাথে আপনি দ্বীনি শিক্ষা অর্জন করতে পারবেন, আবার দ্বীনি শিক্ষা এখান থেকে নিতে পারবেন, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। এর মধ্যে ফায়দা আছে, ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে আসে কোনো একটা কল্যাণকর জিনিস মানুষকে শিখানোর জন্য, অথবা কোনো একটা কল্যাণকর জিনিস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, অথবা নিজে শিখার জন্য, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তার মর্যাদা হলো আল্লাহর রাস্তার মুজাহিদের মতো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান
যেই ব্যক্তি মসজিদের মধ্যে এসে কোন একটা মাসআলা, কোন একটা কল্যাণকর বিষয় শিখে অথবা অন্যকে শিক্ষা দেয়, ওই ব্যক্তির মর্যাদা হলো ওই ব্যক্তি পরিপূর্ণ একটি হজ করার সওয়াব অর্জন করবে। পরিপূর্ণ একটা হজ সওয়াব অর্জন করার সওয়াব পেয়ে যাবে। মসজিদে জিকির আজকার নামাজ পড়া যাবে, মসজিদের মধ্যে তালিম তরবিয়ত এর শিক্ষা নেওয়া যাবে, শিক্ষা দেওয়া যাবে, তার সাথে সাথে মসজিদের মধ্যে বিচার আচারও করা যাবে, এটাও জায়েজ। বিচার আচার ফয়সালা এগুলি দেওয়াও মসজিদের মধ্যে জায়েজ। আবার মসজিদের মধ্যে অমুসলিম ব্যক্তিকে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না। সে যদি কোনো কল্যাণের জন্য দেখার জন্য আসে তাহলে তাকে ঢুকতে দেওয়া যাবে, তার জন্য উন্মুক্ত এটা। মসজিদের মধ্যে কবর বানানো যাবে না, আবার কবরের মধ্যে মসজিদে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল নিষেধ করেছেন, কারণ এটা ইহুদি নাসারাদের কাজ। লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আনবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছেন, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। এই জন্য মসজিদের মধ্যে কবর দেওয়া যাবে না। যদি বাইসেস কোনো সময় কবর থেকে যায় আর কোনো জায়গা নাই এখানে মসজিদ দিতে হয়, তাহলে ওয়াল দিয়ে দিতে হবে, কবরটাকে ওয়ালের ভিতরে রাখতে হবে, খোলা রাখা যাবে না। কিন্তু মসজিদের মধ্যে কবর দেওয়া যাবে না। মসজিদ কবরস্থানে আবার মসজিদও কবরস্থানের ভিতরে রেখে মসজিদ অবস্থান করা যাবে না। হারানো জিনিস ঘোষণা দেওয়া এবং মৃত্যুর ঘোষণা দেওয়া এটা জায়েজ কিনা, মসজিদের মাইক দিয়ে জায়েজ কিনা? জায়েজ নেই। প্রথম কথা হলো জায়েজ নেই। তার কারণ যেই জিনিস, যেই বস্তু, যেই কাজের জন্য অক্ষ করা হয়েছে তা ছাড়া অন্য কোনো কাজে তা ব্যবহার করা যাবে না। মসজিদের মধ্যে মাইক দেওয়া হয়েছে আজান দেওয়ার জন্য, এটা দ্বারা হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না, মৃত্যু ব্যক্তির ঘোষণাও দেওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান সামিআ রাজুলান ইয়ানশুদু দাল্লাতান ফিল মাসজিদি ফালিয়াকুল লা রাদ্দাল্লাহু আলাইকা ফাইন্নাল মাসাজিদা লা তুবনা লিহাদা। যেই ব্যক্তি শুনে যে মসজিদের মধ্যে কোনো হারানো জিনিসের ঘোষণা দিয়েছে, সে যেন বলে, হে আল্লাহ তুমি তার কাছে এই জিনিসটা ফিরাইয়া দিও না। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, হারানো জিনিসের ঘোষণা দিলে যাতে বলে দেয় যে আল্লাহ তুমি এই জিনিসটা তার কাছে ফিরিয়ে দিও না, কারণ মসজিদ এই জন্য নির্মাণ করা হয় না। তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর রাসূল নিষেধ করেছেন মসজিদের মধ্যে মৃত্যু ব্যক্তির এলান দিতে। আরো কঠোর ভাবে বলেছেন, ইয়াকুম ওয়ান নাঈ, তোমরা এবং মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া থেকে তোমরা বিরত থাকো। ফাইন্নাহু মিন আমালিল জাহিলিয়া, কেননা এটা জাহিলি যুগের প্রথা। মসজিদের মধ্যে মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া এটা জাহিলি যুগের প্রথা, এটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। তবে এক পন্থায় জায়েজ আছে, সেটা হলো কি, যদি আপনি এলানের বিনিময়ে তার থেকে কোনো ফিস নেন, এলানের বিনিময়ে যদি তার থেকে ফিস নেন, যে এলান দেব কিন্তু মসজিদের মধ্যে এই জিনিসটা দিতে হবে অথবা এত টাকা দিতে হবে এলানের বিনিময়ে, যেটা মসজিদের ফান্ডের মধ্যে জমা থাকবে, তাহলে আপনি এলান দিতে পারবেন, মৃত্যু ব্যক্তির এলান দিতে পারবেন, হারানো জিনিসের এলানও দিতে পারবেন। তাছাড়া মৃত্যু ব্যক্তির এলান ছাড়া যদি মৃত্যু ব্যক্তির জানাজার এলান দেওয়া হয় তাহলে এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। যদি জানাজার এলান দেওয়া হয়, মৃত্যু ব্যক্তির লাশ উপস্থিত করে যে এতটার সময় জানাজা হবে, আপনারা যারা জানাজা পড়বেন তাড়াতাড়ি চলে আসেন, তাহলে এখানে কোনো ফিস টিস দেওয়া লাগবে না, কোনো অনুমতি লাগবে না, কোনো গুনাহ হবে না, এটা জায়েজ। নামাজের এলান দেওয়া জায়েজ, কিন্তু জানাজার এলান দেওয়া জায়েজ না। আর যদি দ্বিতীয় হয় তাহলে ফিস দিতে হবে, ফিস দিয়ে এলান দেওয়া জায়েজ। আরেকটি বিষয় হলো মসজিদ নিয়ে গর্ব করা যাবে না। মসজিদ নির্মাণ করে অনেকে আছে, আমাদের এলাকার মসজিদটা সবচেয়ে বেশি সুন্দর, এভাবে গর্ব করে আমাদের মসজিদের মধ্যে এতটা এসি আছে, এটা গর্ব। যদি গর্ব করার জন্য হয় তাহলে এটা জায়েজ নাই, এটা গুনাহের কাজ, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ মানুষ তাদের মসজিদগুলি নিয়ে গর্ব করবে, গর্ব না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।